Hello, I am Dr. Sharbani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা পড়ছি মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণী পাটিগণিত অনুপাত সমানুপাত। আজকে শুরু করব সমানুপাত প্রপোর্শনাল। ধরো চারটে সংখ্যা বাস্তব সংখ্যা আছে a b c d, যাতে করে a:b সমান c:d এরকম যদি হয় তখন আমি এই চারটি সংখ্যা ABCD কে বলবো তারা সমানুপাতি বা চারটি সংখ্যা সমানুপাতে আছে। আমরা সিম্বলিক্যালি কিভাবে লিখব? a:b, this is proportional sign and তারপরে c:d এইভাবে আমরা লিখব। এখন যদি এই ঘটনাটা ঘটে তখন এই দুটো শেষের দুটো টার্মকে আমরা বলবো প্রান্তীয় পদ। সিমিলারলি এটাও প্রান্তীয় পদ। এর অবশ্য আরেকটা নাম আছে, চতুর্থ সমানুপাতি। দিকে আমরা চতুর্থ সমানুপাতি বলবো, আর মাঝের দুটো যেগুলো থাকবে তাদেরকে আমরা বলবো মধ্যপদ। ঠিক আছে, এইগুলো হলো টার্মিনোলজি, এগুলো মুখস্থ করব। আবার এই লাইনটা থেকে দেখো আমরা লিখতে পারি a/b = c/d। তাহলে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে পাই ad = bc। তার মানে তোমাকে যদি চারটি সংখ্যা দিয়ে দিই, তুমি যদি দেখো প্রথম আর শেষ পদের গুণফল সমান মাঝের দুটো পদের গুণফল হচ্ছে, তখন আমি বলতে পারবো হ্যাঁ এই চারটি পদ সমানুপাতে আছে। এটাও আমাদের একটা পদ্ধতি। আস্তে আস্তে আমরা অঙ্ক করতে করতে আরো প্রপার্টি জানতে পারবো। উদাহরণ হিসাবে দেখি 5.2 এর সমস্যা নাম্বার 8টা করব। সমস্যাটা তোমাদের স্ক্রিনে আসছে। 6, 15, 20 ও 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে হিসাব করে লিখি। তাহলে আমরা সংখ্যাগুলো দিয়েছি কি কি? 6, 15, 20 এবং 43। আমরা ধরি প্রত্যেকের সঙ্গে x যোগ করব। x যোগ করলে কি রকম দেখতে হবে? যোগ করলে তারা সমানুপাতি হবে। তার মানে x + 6 + x divided by 15 + x equal to হবে 20 + x divided by 43 + x। এইটা আমার হচ্ছে সমীকরণ। এই সমীকরণটা সমাধান করতে পারলে আমার কাজ শেষ। বইতে হয়তো তোমরা দেখবে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করেছে, সেটা তোমরা করতেই পারো, বাট আমার একটা অন্য প্ল্যান আছে। কিরকম প্ল্যান? প্রথমে আমি এটাকে উল্টে নিচ্ছি, বা কারণ আমি দেখছি তলাটা বেশ বড় বড় আছে, সো আমি এটাকে উল্টে লিখছি। এই উল্টে দিলে কোনো তফাৎ হবে না, আমার মনে হয় তোমরা এটা বোঝো। এবার আমি যে পদ্ধতিটা করব তাকে বলা হয় কম্পোনেন্টো ডিভিডেন্টো যোগ ভাগ প্রক্রিয়া। সেটা আমি সরাসরি না করে আমি তোমাদের বোঝাচ্ছি যাতে তোমাদের পরে অন্য অঙ্ক করতেও সুবিধা হয়। আমি এখানে -1 করছি, এখানেও তাই, দুদিকে 1 বিয়োগ করব। এখন যতটা সময় লাগছে শিখে গেলে আর সময় লাগবে না। এটা বিয়োগ করলে কি হবে? এটা এখানে যাবে এবং বিয়োগ করবে, করলে যেটা আসবে এটা হবে উপরে 9 divided by 6 + x, এদিকটা বিয়োগ হয়ে যাবে, হলে হবে 23 divided by 20 + x। এইটা আমরা আসবে। তাহলে আমার সহজ হয়ে গেছে। এইবারে আমরা বজ্র গুণন করব, বা এটার সঙ্গে এটা করলে আমি দেখতে পাচ্ছি 9 ×
9x equal to 23x plus 6 into 23 18 138 বা x গুলোকে একদিকে আনছো 23x minus 9x equal to 180 minus 138 ঠিক আছে দেখো ক্যালকুলেশনটা কত সহজ হয়ে গেছে এবার এটা যখন তোমরা বিয়োগ করছো বিয়োগের বোধহয় 14 আসছে তাই না আর এখানে 2 42 সুতরাং x equal to 42 by 14 মানে x equal to 3 এটাই আমাদের আনসার হবে কিন্তু আমি বলবো পরীক্ষার জন্য তোমাকে আরেকটু সাবধান হতে হবে কি করব আমি দেখব যে এটা স্যাটিসফাই করছে কিনা সত্যি সমানুপাতি হয়েছে কিনা সেটা আমি তলায় লিখছি প্রত্যেকের সঙ্গে আমি 3 যোগ করে করে আগে লিখছি তাহলে 6 plus 3 9 15 plus 3 18 23 এবং এটা 46 হলো এই দুটো যখন অনুপাত করবে আসবে 1/2 এটাও যখন করবে 1/2 তাহলে মিলে গেল আবার তাহলে আনসার ঠিক আছে তাহলে অঙ্কগুলো আমরা এইরকম কায়দায় করতে পারি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আজ এই পর্যন্ত প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ধন্যবাদ